আজকে একদম সাধারণভাবে নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছি। আর যদি ফ্রিজে অনেকদিন মুরগির মাংস থাকে তাহলে এই রেসিপিটা ফলো করে আপনারা যদি বাসায় রান্না করেন না, বাজার থেকে তাজা মুরগির মাংস রান্না করার পর যেমন টেস্ট লাগে তার থেকেও বেশি মজা লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো মুরগির মাংস রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। তেলটা দেওয়ার পরে এখানে আমি 2 মুঠো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি গোটা গরম মশলাটা দিয়েছি, 2টা দারচিনি আর 4টা এলাচ। এই মশলাটাকে হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এরপর এখানে আমি 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। আবারও ভালো করে নেড়েচেড়ে ভেজে এরপর এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ। এরপর এই মশলাটাকে হালকা করে ভেজে নেব, মশলাটার যেন কাঁচা গন্ধটা চলে যায়। এই তো মশলাটা হালকা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দিব। মুরগির মাংসটা আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর 1 চা চামচ লেবুর রস আর সামান্য একটু লবণ দিয়ে মেখে রেখেছি। ফ্রিজে থাকা মাংস রান্না করার আগে এইভাবে লবণ আর লেবুর রস দিয়ে মেখে রাখলে মাংসের যে একটা গন্ধ থাকে সেটা কেটে যায়। আর এই মশলাটার মধ্যে আমি মুরগির মাংসটা একটু কষিয়ে নেব। এইখানে আমি গুঁড়ো মশলাটা একটু পরে দিচ্ছি। ফ্রিজের মাংস এইভাবে এই মশলার সাথে কষিয়ে নিলে এই মশলার ভিতরে যে পেঁয়াজ, রসুন, আদা, গোটা গরম মশলার যে একটা ফ্লেভার ওইটা ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে যাবে। আর মাংসটা খেতেও ভীষণ জুসি লাগবে। আমার ফ্রিজে যখন মুরগির মাংস অনেকদিন থাকে তখন আমি এভাবে করে রান্না করে খেতে ভীষণই ভালো লাগে। তো এই তো ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এরপর এখানে আমি দিয়ে দিয়েছি নতুন আলু। আর এই সিজনে নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে ভীষণই ভালো লাগে। আর আমার বাচ্চারাও মাংসের আলু অনেক পছন্দ করে। তো সেই সাথে আমি এখানে একটা টমেটো কিউব করে কেটে দিয়েছি। এবার আমি এগুলো সবকিছু আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এরপর এখানে আমি সমস্ত গুঁড়া মশলাগুলো অ্যাড করে নেব। এখানে আমি দিয়েছি 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া আর দিয়েছি 1 চা চামচ সয়া সস। এরপরে অল্প একটু পানি দিয়ে এই মশলার সাথে মাংসটাও ভালো করে কষিয়ে নেব। আর এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম আঁচে আছে। এই তো বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে যখন মাংস থেকে ভালোভাবে তেলটা বের হয়ে গিয়েছে তখন এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতা কুচি। আর এখন যেহেতু পেঁয়াজ পাতার সিজন তাই এখানে আমি পেঁয়াজ পাতাটা দিয়েছি, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। তো ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের ঝোল। আর এখানে আমি আলুটা দেওয়াতে পানির পরিমাণটা একটু বেশি রেখেছি। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব। যখন ভালো করে বলকটা উঠে আসবে তখন আমি ঢাকনাটা তুলে আলতো হাতে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো জাল দিয়ে নেব। আর এর ফাঁকে ফাঁকে আমি আরো 2-1 বার ঢাকনাটা তুলে তারপর নেড়ে চেড়ে নিয়েছি। তো এই তো বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে ঝোলটাও একদম প্রায় শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখানে আমি আস্ত কাঁচামরিচ দিয়েছি। তারপরে সবশেষে দিয়েছি আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া। এরপর আবারও আলতো হাতে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুনটা একদম লো হিটে রেখে 5 মিনিটের মতো জাল দিয়ে নেব। ব্যাস হয়ে গিয়েছে নতুন আলু দিয়ে মুরগির মাংসর এই ঝোল রেসিপিটা। তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।